আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তালই সাহেব? আছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভালো আছি। জামাই বাবাজি ভালো তো? ভালো আছেন? একটু হ্যাঁ ভালো আছি। তুমি একটু আগে আসো। হ্যাঁ তুমি একটু ঘুরে বসো। তোমার নাম কি বাবা? মিয়া। বালতি মিয়া। তোমার আব্বুর নাম কি? বদনা মিয়া। বদনা মিয়া। যাক ভালো। মা তোমার নাম কি? সালমা খাতুন। সালমা খাতুন। তোমার বাবার নাম? আলী আকবর খাতুন। আলী। সালমা খাতুন। তোমার বাবার নাম? দুলাল মিয়া। দুলাল মিয়া। যাক তো মা তুমি একটু ঘুরে বসো। বাবা তুমি একটু এগিয়ে বসো, আমি বিয়ের কাজটা শুরু করে দিই। তাহলে সাহেব আপনি একটু সামনে বসেন। কাজী সাহেব বিয়ে পড়ান। জি ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ বলে বিসমিল্লাহ বলে আমি বিয়ের কাজটা শুরু করে দিই। জি জি। বলো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। নারাই তাকবীর। নারায় তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই হয়ে যাবে বিয়ের শুভ কাজ। ঠিক আছে নি? তো বিয়ের শুভ কাজটা শুরু করে দিতেছি। মা তুমি একটু ঘুরে বসো। তোমার হাতটা দেখি, তুমি হাতটা দাও। আমি যেভাবে বলবো তুমি আমার সাথে সাথে বলবা, ঠিক আছে? মা তুমি বলো কাশি। কাশি। এই বেটা তোমার চাচি। আর তুমি বলো কাঁচা। কাঁচা। এই বেটি তোমার চাচা। তুমি বলো কেন? আমি বলতেছি আমারটা বলে তুমি বলো। তো আম গাছে বান্না মুগুর, বিয়া পড়ালাম ঠাবুর ঠুবুর, এই মোল্লা বাড়ির তল্লা বাস, উত্তা ভাতে ঠাস ঠাস। এই হয়ে গেল বিয়ের কাজ। যাও আজকে থেকে উনি তোমার স্ত্রী, তুমি উনার স্বামী। যাও ধরো তোমাদের বিয়ের কাজ শেষ হয়ে গেছে। তোমরা দুই তালাই সাহেব আপনার হাতটা ছেলের হাতে দিলাম, আপনার মেয়েকে ছেলের হাতে উঠিয়ে দিন। আমি চলে যাচ্ছি। হ্যাঁ আসসালামু আলাইকুম। বাবাজি, আমার মেয়ের দায়িত্ব তোমার হাতে দিলাম। তুমি আমার মেয়ের দায়িত্ব আজকে থেকে তোমার। হ্যাঁ আচ্ছা যাও। ওয়ালাইকুম আসসালাম। কিরে বন্ধু, হ্যাঁ? কি অবস্থা? ভালো। তুই বিয়ে শাদী করছিস নতুন, আজকে তো 10-7 বছর হয়ে গেছে, তোর কোনো দেখা সাক্ষাৎ নাই, আমগুলো আড্ডা মাড্ডা দেশ না, হিসাবটা বুঝলাম না। তো আমি তো দিয়ে করতে যাই, তোমার দাওয়া দিতে পারিনি, সময় পাইনি, তার জন্য আমি দাওয়া দিতে পারিনি। তুমি বাইরে ছিলা, আমি দেরি করে ফেলেছি, এখানে কি করবো বলো? আচ্ছা তুই শ্বশুর বাড়িতে কি কি পাইছ বন্ধু? হ্যাঁ? তো বিয়ের সময় কি কি পাইছ? তুই কি পাইছিস? আমি তো পাইছি অনেক কিছুই দিছে। শ্বশুর বাড়িতে মনে করস না, যেদিন বিয়ে করতাম গেছে সেদিনকে মনে করস না 10-12টা আংটি দিছে, মানে 10 আঙ্গুল আংটি দিয়ে 2-3টা রয়েছে, মানি বেগো রাখি দিছে, বুঝছিস কি? তারপরে তো আবার মনে করস না মিশুক গাড়ি দিচ্ছে 30টা। ইডি অংশ সরি করি এখানে, আমি তো বাড়িতে চলে যেতে জানো সে, আমি আর যাই না। এগুলা দিছে, এরপর ওখানে আবার সামনেতে টাকা 7 লাখ টাকা দেওয়ার কথা আছে, একটা বাইক কিনবো, তোর ভাবি নিয়ে ঘুরবো, বুঝছিস? তুই কি পাইছ? আমি তো এখনো আসলো, মানে তুই যা, তুই যা। তোমার আমার বন্ধুরা এত কিছু পাইলো, আর তোমার বাবার বললো আমাকে এটা দিবে, তা 5 লাখ টাকা দেওয়ার কথা ছিল। আমি এটা গাড়ি কিনবো, কই আমার টাকাটা কি হয়েছে? তুমি তো এখনো আমার টাকা লাগবে না, আমি গাড়ি কিনবো। তুমি জানো না, তুমি আগে দেখে বিয়ে করো নাই আমাকে, আমি বাবার বাড়ি থেকে কি করে এগুলো আনবো? তুমি দেখো না আগে। আমাকে তো আগে বলছো, আমাকে তো আগে এগুলো বলেনি, আমাকে বলছে যে আমাকে 5 লাখ টাকা দিবে, আমি গাড়ি কিনবো বলছে। আমি নাইলে কর্ম করে তোমাকে খাওয়াবো কি? আচ্ছা আচ্ছা, তুমি তো আগে দেখে আমাকে বিয়ে করছো, যে তোমার এত কিছু, এত সয় সম্পত্তি, এগুলো কে খাবে? এগুলো তোমার জানার বিষয়। তুমি আমার 5 লাখ টাকা প্রয়োজন, 5 লাখ টাকা এটা তো তুমি এখনো তোমার বাড়িতে যাও, তোমার বাপের বাড়িতে যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আঞ্জুদুল্লাহ, তুমি আসছো? তুমি কি আসছো? আমার টাকা কই? কথা বলো না কেন? তুমি কি আসছো? টাকা দাও। কথা বলো না কেন? তুমি তো জানো না যে আমার বাপের গরিব, আমার বাপে দিতে পারবো না, আমি আমার বাপের বাড়িতে যাই নাই। সেটাকে আমি কি আমার জানার বিষয় না? আমার টাকা চাই, এখনো টাকা চাই আমার। আমার বাপে দিতে পারবো না, তুমি জানো না? তুমি আমাকে আগে জেনে বিয়ে করবে। আমার টাকা কই? আমার এখনো টাকা চাই। টাকা কই আমার? টাকা চাই। আমার টাকা কই? টাকা কই? আচ্ছা যাই কই, আমার টাকা নিয়ে আসো। আমি এখন চলে যাচ্ছি, আমার আব্বুর কাছে দিয়ে সব বলবো। এ ভাবি, কি হয়েছে ভাবি? আমি আজকে সায়াম ভাবি কই যায়? বলছি মানে না, তোমার কি হয়েছে মা? কি হয়েছে তোমাকে? হ্যাঁ মা? মাগো, আমি আমার মেয়ের দেখতে আসরও দেই নাই। আসো আসো, ঘরে আসো, কি হচ্ছে আমরা ঘরে যাই শুনবো।
কেন মারধর করছে হ্যাঁ আমাকে যৌতুকের টাকার জন্য মারছে। আরে এইভাবে কেউ মারে এবং কেউ মারে এটা সাদা সাদা রক্ত বের করে দিয়েছে গো। হ্যাঁ? আমার মাইরা আমি ওর এটা একটা বিয়ে করতে হইব যতটুকু টাকার জন্য মারে যতটুকু নেওয়া ভালো না দেওয়া ভালো না আমি এখনই মেম্বার কাছে যাই এই বিষয়টা দিতেছি হ্যাঁ তুমি আচ্ছা ঠিক আছে তুমি এটা মেম্বার বলছো তুমি এই ওকে বাদ দাও মেয়েকে বাদ দাও যাও তুমি বাদ দাও হ্যাঁ যাও আজকে একটা বিয়ে করে যাবো এরে বন্ধুত্ব বলা শুনিয়ে আছে, বুদ্ধিটা তো আইনে দিছি, মার তো খেলাম বন্ধুই খাইবো। যাই আগে বন্ধুর খবরটা দিয়ে আই। বন্ধু বলতে বন্ধু তাড়াতাড়ি আয়। কিসে আর একটা আমি করতে হয়ে গেছে কি তুই দেন তোর বড় দেন ফিডাইছ তোর বোতল গেছে শ্বশুর বাড়ি, তাই দেখলাম রাস্তায় যাইতেছে কান জিগাইলাম যে কিছু কোন হয়তো আইন শিখে গেলাম হ্যাঁ যাই রে তোর শ্বশুরের দ্বারে মনে করছ না করতে গেলে ফিডা আছে এই করে সেই করে সন্তর ভাত খাইতো না, অন্তত শ্বশুর যাইতেছে মেম্বরের দ্বারে যাক এখন কি হইব? সেটা তুই আমার এটা বলবি কি করলে আমার ভালো হবে, তুই তো সবকিছু জানিস। আচ্ছা বন্ধু হুন, মেম্বার তো আঙ্গা লাগারে বিয়ে আছে লগে দিছি, টাকা বলতে আমার কাছে 60 আছে, টাকা দিব মনে করছ মেম্বার কিনে লাই, তুই কি কর? যেটা ভালো মনে করিস তুই। তাহলে আজ মেম্বার কিনে লাই মার ওগো শুনছো আমি যাইতেছি তুমি মেয়েকে যত্ন করো ওষুধ ভরে আনিয়ে দাও আমি যাইতেছি মেম্বার কাছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে একটা বিল আজকে করবই এই যে মেম্বার কি আছে যে সাদা আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আমি তো জীবনে জ্যাম্বল আসেন না, আজকে কেন আসলেন? আচ্ছা বাবা আমার মেয়েটাকে তো বিয়ে দিছি তোমরা জানো 5 জন দেখাই বিয়ে দিছি এখন জামাই ভালো মনে করে দিছিলাম হের বাপে কোথায় জানি থাকে বললো হে আমার মেয়েকে পিটাইয়া ঠিক আছে রক্তাক্ত করে পাঠাইছে আজকে ঠিক আছে ওরে 5 লাখ টাকা দিতাম ও গাড়ি কিনে কিনতো এখন চাচা আমি তো গরিব মানুষ এগুলো বুঝি না তুমি একটা সমাধান করে দাও বাবা আচ্ছা ঠিক আছে চাচা, আমি তাহলে এটা রাত্রে বসি, আমি এটা জানাতে দিয়েছি, এটা একটা সমাধান করে দিব আমি। আচ্ছা চাচা তুমি যেইভাবে ভালো হয় যেভাবে উপকারে তুমি একটা সমাধান দিও হ্যাঁ জি, চাচা। আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম রে বেটা বন্ধু যে বাবিকে দিন পিড়ি ফাড়ি হারা দিছ তাই তো দেখছি মনে করছ না বাবি কান থেকে ঝুর বেট যায় বেটা এই আজকে তো বেটা আজকে পুরো মেম্বার সাহেব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ভাই? তোমরা আসলে ভালো? মেম্বার সাহেব আমাদের দল তো অনেক বড় বিপদ ধরিয়ে আইছি। কি বিপদ তোমাদের? ওই আর বন্ধু তো ভুল একটা করি লাইছে। কি ভুল করছে? বন্ধু তুই কো কি হয়েছে কম? আসলে আমার বউর সাথে একটু সমস্যা হয়েছে কিন্তু তুই তো আমি আসছি আপনার কাছে বিপদে পড়ে আপনি এখন যদি একটু যেভাবে ভালো হয় সেভাবে তুমি করে যেতে বাবারই খুব উপকার হইতো। মানে কি ভাঙ্গি আবার বুঝাই দাও তুমি আমি কই বন্ধু আমি কই হ্যাঁ বাবা, বলো। মেম্বার সাহেব মানে এতে কি বিয়ে করছে 4-5 বছর বুঝছেন, পরে আপনার ওই যৌতুক মূর্তুক পর্যন্ত বিয়ের হিসাব হ্যাঁ যৌতুক হয়েছে 7 লাখ টাকা কথা বুঝছেন না অনেকে ভাবির মানে আমার এতের বউ আর ভাবি হ্যাঁ পাড়ায় আর কি যৌতুক লাই হ্যাঁ। মায়ের দূর করছে টিয়া দিতার না আমরা গরিব মানুষ এতে মায়ের বের করে হারা দিছে অন্ত মনে করেন না মাইয়া কান থেকে দেন বাপ মারলো এটা এই মানে আমার দ্বারে মনে আইছিল এই বেজার হেডে অনেক টন একটু না এই সমস্ত বিষয় তো হয় না। সব জ্যাম লোক একটু বিপদে বসে যাবে, সব জ্যাম লোক না, আমি খুব বিপদে বসে আপনি জ্যাম লোক আমার একটু সারা দেন না। আরে ভাই এই সমস্ত বিষয় ভাই বলে সমস্যা হয়, সমস্যা হয়। সব যৌতুকের বিষয় তো এনি ভেজাল হয়। আচ্ছা বন্ধু সমস্যা বুঝছি তো না সমস্যা সেটা হইব কোনো সমস্যা নেই এটা হইব ইনশাল্লাহ। আরে এইসব ভেজাল তো খুব সমস্যা নাই আমরা তো এই যে নির্বাচনে গান ভোটকে দেয় তোমরা তো আমার প্রতিনিধি বানাও। আমরা তো বানাই। আচ্ছা তোমরা এখন যাও, এনে করে সারাই দিব যাও। আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম। আচ্ছা যাও। তুমি আইসো তো ভালো হয়েছে, অনেকক্ষণ ধরে ভাবতেছি একটা বিচারে শালিয়ে নেওয়া আমার কাছে বুঝছো। ঘটনা হলো দুটা বিচার আসছিল কি এক যৌতুক নিয়ে, মনে করো এক ফকুন আমার চাষা, আমি কি চাষার দিকে যাবো না আর এক ফকুন আমার ভাই বেড়া যায়, এক ওদিকে যাবো, তুমি কি কর? আরে চাষা মাসা সব বাদ দেন, আগে টাকা, আগে টাকার দরকার। তুমি কি রে বলো টাকা? হ্যাঁ টাকা আগে। আচ্ছা তাহলে টাকাটাই আগে আমাদের। হ্যালো সালাম আলাইকুম চাচা, আমরা তো ডেট দিলাম, আমরা আজকে আসুন সন্ধ্যার সময় আমার বাসায়, আজকে বিছানটা সারাই দিন। আচ্ছা বন্ধু তাহলে এরকম বন্ধু। হ্যালো হ্যাঁ বন্ধু, আচ্ছা তোমরা আজকে আসো, আজকে বিচার শেষ করে দিব। আচ্ছা তুমি তোমার বন্ধু নিয়ে আসো।
আচ্ছা আজকে তো আমাদের বিচার। আসো দেখি মেম্বার সাহেব কি বলে। আসো, হ্যাঁ আসো। আচ্ছা তোমরা দাঁড়াও। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম সালাম। আজকে ভালো, তোমরা দাঁড়াও। আজকে এখানে সারাই দিতেছি ভাইয়া। চাচা কি করতেছেন কোন আপনি? কি বলবো, তোমার তো আমি বইলে গেছি, ঠিক আছে। হ্যাঁ। এখন মনে করো আমার মেয়ের তো হ্যাঁ যা অত্যাচার করছে, ঠিক আছে। আমার মেয়ে হসপিটাল থেকে এই সব শেষ, ঠিক আছে। মেয়ের এখন তুমি বাবা যা ভাল লাগে তুমি করে দাও, যেভাবে করলে আমাদের মতো গরিব বিচার পাবে, তুমি এইভাবে করে দাও, ঠিক আছে। আচ্ছা দাঁড়ান। মানে তোমরা কি করতেছো? আমার কিভাবে বিচারটা করলে তোমাদের ভালো হয় বলো? তুমি বলো, এত আর বলতে পারে না, তুমি বলো। মেম্বার সাহেব যেমনি আপনার ভালো হয়, মানে যেমনি আমার বন্ধুলে ভালো হইব, ওই নিয়ে ভালো হইব, মানে আমার ভাবিলে ভালো হইব, আমি এটা এমনি সারাই দেন। আমরা সারাতে গেলে তো যৌতুকের মামলা, তো বিচারটা গাড়ি গেলে খুব খারাপ হয়ে যাবে। এই জন্য তো আপনার কাছে আসি। আচ্ছা তোমরা আমি চেয়ারম্যান সাহেব তুমি জিজ্ঞাসা দিই, চেয়ারম্যান সাহেব তো আবার একবার জানি না কথা গেছে কিনা না গেছে, আমি জিজ্ঞেসটা করি। তো চেয়ারম্যান একটা ফোন দিয়ে চাই, চেয়ারম্যান কই আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কি অবস্থা আছেন? ভালো। তো একটা বিচার আছিল আর কি, আমি তো আপনাকে ফোন দিয়েছিলাম এই জন্যই, আমার দ্বারা আইসি কথা, আমার পক্ষে ভাঙা সম্ভব না। আমাদের আমরা খাই একটু বিষয়টা ভাঙিয়ে দিতেন, এলাকার একটু ভালো হতো। কি স্যার আপনি কই যাবেন? ও আপনি কি দিল্লি যাইতেছেন? সপ্তাহখানিক লাগবো। তো এই বিষয়টা ঘুরে গেলে লাভ নাই। আমি কি কর, আমি কি দিতাম? আমি সারা দিতাম। আচ্ছা 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 আচ্ছা, আমরা জানতো ভালোভাবে জানি। আচ্ছা ভাই ফোন দিয়ে না, আমি সারাই দিতাম। আচ্ছা যেহেতু এলাকার বিচার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম। আচ্ছা চাচা আপনি একটু পিছিয়ে যান, মেয়ের সামনে যান। আচ্ছা মা যাও ওইখানে যাও। আচ্ছা বোন তোমার কি হয়েছে, তুমি বিষয়টা ভাঙ্গি বলো আমাকে। আমারে উনি টাকার জন্য মারধর করে, তারপরে সারাদিন আমি কষ্ট করে কাম কাজ করি, আমার যতটুকু টাকার জন্য আমার মারধর করে, প্রতিদিন আমার একদিনও শান্তিতে ঘুমাইতে দেয় না, খাইতে ঘুমোতে খাইতে বইতে সব জায়গায় আমার মারামারি করে, গেলে আমার মারে। চাচা এটা আমি খুবই চাই। আচ্ছা তুমি দাঁড়াও, এদিকে দাঁড়াও। এই তুমি এদিকে এসো। এই যে যাগুলো কথা বলছো তুমি শুনছো, শুনছো নি? বলছে সব কি সঠিকভাবে বলছে না বলছো, তুমি বলো। বলছে নি? বলছে হ্যাঁ, দুটো লাট দিয়ে বন্ধু কাছে বলতে লাট নিয়েছো। এই বন্ধু, আরে সাদা সোনা বাড়ি দাও, এদিকে বাড়ি দাও, বাড়ি যাও। এই বেটা আর যতটুক নিবি আর অপরাধ করবি, আর যতটুক নিয়ে মহাপাপ জানাস না, ও বাবা আর পারবি পারবি না, আর হ্যাঁ দাও, শিক্ষা দিয়ে দিলাম। সামাজিক মাধ্যমে আমরা বিষয়টা বুঝে দিয়েছি আপনারা, যে এগুলো জায়গায় যে করছে এই করছে তো এমন না, স্বীকার করছে। বাবার এখন এইভাবে ইয়ে করলে আপনার যেহেতু আমার বন্ধু, কিন্তু আমার পাশের এলাকার লোক আমার বন্ধু বান্ধবের মতো, যেহেতু আমার বন্ধুর ভাই আমার বন্ধু। এখন আপনি কি করেন, আমি উঠে দেয় করাতে সামাজিক মাধ্যম, মানে ছাড়া কোনো কথা দেখি না। মা কি করবো, যাও আপনি যা বলেন। যাও, বিয়ে তো একবারে হয়, ওই হিসাবে তুমি যাও। মেম্বার আসো, 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 বোন এদিকে আসো, এদিকে আসো। যাও যাও যাও, মেম্বার সাহেবের কথা রাখো। আরে বোন, এগুলো করে জানা, তারা তো আসলে মানুষ না। চাচা আপনি উঠে দেন এগুলো। যাও যাও বাবা, যাও তোমরা সুখী হও, সুখী হও, যাও তোমরা সুখী হও। হ্যালো গাইস, কেউ যৌতুক নিবেন না, কেউ যৌতুক দিবেন না, তাহলে এরকম শাস্তি পেতে হবে, আরো ভয়াবহ শাস্তি পেতে হবে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দাও। অপরাধ আর দেওয়াটাও অপরাধ। কেউ দয়া করে যৌতুক নিবেনও না, আর দিবেনও না। ধন্যবাদ।